দিনের পর দেখা হবে দুজনের সঙ্গে। তো এলে তোমরা অবশ্যই দেখতে পারবে কে ফেলবে। আর পেছনে এই যে স্পেশাল যে আসবে বলেছিল হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছি। এখন বাজে 10টা, 10:30টার মতন বেজে গেছে অলরেডি। তো চলো, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আসছে বাড়িতে দুজন স্পেশাল মানুষ, স্পেশাল মানে অনেক দিনের পর দেখা হবে দুজনের সঙ্গে। তো এলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, আর সারাদিন কী করে না করে সমস্ত কিছু শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করেছিলাম, ঘুরেছিলাম, তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবার সঙ্গে গেছিলাম জল দিতে। আমি তো পুরোটাই ভিজে গেছি, এই যে পুরোটাই কিন্তু ভিজে গেছি। এখন স্নান করে নেব। তো চলো, আর এদিকে বোন এখন কি করছে, মানে বোন এখন বসে বসে গাজর ছিলছে আর কি, ওর খোসাগুলো তুলছে। তো কি করবে জানি না, কি করবো, যাই হোক স্পেশাল জিনিস করবা। স্পেশাল জিনিস বানাবে বলছে আর কি। তো কি স্পেশাল জিনিস বানায় ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন স্নান কমপ্লিট করে নিই। আর পেছনে দেখো কলা গাছটা জাস্ট ওয়াও লাগছে। মানে এখন যে গরম যে চলে এসেছে, তো মনে হয় যেন এখানে বসে থাকি। আর বাতাসটাও খুব সুন্দর হয় এখানে, কিন্তু মন্দারমণি বলে কথা, খুব সুন্দর বাতাস হয় এখানে। সমুদ্র আছে তো, তার কারণে কিন্তু খুব সুন্দরভাবে বাতাস হয়। আর কলা গাছটা আছে না, ছায় বসতেও বেশ ভালো লাগে এখানে। এই যে কলা গাছে কিন্তু তিনটে কলা ধরেছে, তিনটে কাঁদি কলা ধরেছে। এই যে দেখতেই পাচ্ছে একটা, আর ওই ভেতরে আছে দুটো আর কি। এখন কিন্তু এগুলোকে কাটা হবে না, কাটবে না। তো গ্রামের পুজোর সময় কিন্তু সব মেয়ে জামাইরা আসবে, তো তখনই কিন্তু এই কলা কাটা হবে। তো এদিকে দেখো, সেই অবস্থায় কিন্তু আমি এখানে এসেছিলাম একটা কাজ করতে, মানে আগুন লাগাতে। আগুনটা লাগাচ্ছি একটাই কারণ, একটা ঘটনা ঘটেছিল মানে আগের দিন। একটা ঘটনা বলতে, বোন রাত্রেবেলা মানে বাড়ি থেকে বেরিয়েছে, এই যে জঞ্জালগুলো ছিল না, মানে জঞ্জাল বলতে পাতা বলো বা ডাল টাল ছোটো ছোটো ডাল বা এমনি যে কাগজ টাগজ ওইগুলো ছিল, তো ওইখানে না জমানো ছিল আর কি। তো তার কারণে কিন্তু বোন আগের দিন রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়েছে, তো একটা বড়া সাপ দেখতে পেয়েছিল আর কি। ওইখানে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলো বোন। তো বাবা কিন্তু আজকে সকালবেলা খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে মানে এক সাইডে রেখে, মানে এক সাইডে মেলে দিয়েছে আর কি, চারিদিকে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু এই যে এখন আগুন বাবা বলেছিল লাগিয়ে দিতে, তো আমি এখন আগুন লাগাচ্ছিলাম। আগুন কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন আগুন তো জ্বলে গেছিলো, আগুন লাগিয়ে কিন্তু ছাই হয়ে গেছিলো জিনিসগুলো, মানে যেগুলো ছিল ওইগুলো ছাই হয়ে গেছিলো। বাট ওই আগুনের মধ্যে মানে বাচ্চারা যাচ্ছে আসছে, তো তার কারণে কিন্তু আগুনের মধ্যে পা পড়ে যেতে পারে। পুরোটা জ্বলে যাওয়ার পর আমি কিন্তু জল নিয়ে চলে এসেছিলাম, এই যে আগুনের মধ্যে জলটা একটু ছিটিয়ে দিচ্ছিলাম। এই আগুনের প্রতি না আমার একটা ভয় কাজ করে, কারণ ছোটোবেলায় এই আগুন নিয়ে একটা আমার সঙ্গে দুর্ঘটনা, বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। একটা বলবো না, দুটো, কিন্তু তবে আজকে বলছি তোমাদের সঙ্গে একটাই দুর্ঘটনা। আমার বয়স তখন প্রায় বলতে গেলে 4.5 কি 4 বছর বয়স ওই রকমই হবে। তো আইসিডিএসে তখন খিচুড়ি পেতাম আর কি, আইসিডিএসে তখন এই জিনিসটা আমার মাথায় আছে। তো একদিন বড় মা আমাদেরকে ডেকেছিল সন্ধ্যা দেওয়ার জন্য, আমি আর বোন ছুটে গেছিলাম সন্ধ্যা দেবো বলে। তো আমাদের বাইরের মানে বাড়ির যে বাইরে না একটা উনুন ছিল, ওই উনুনের মধ্যে কিন্তু বড় মা ধান সিদ্ধ করেছিল আর কি। ধান সিদ্ধ করে কিন্তু তেমনি রেখে দিয়েছে, উনুনটার মধ্যে কোনো কিছু চাপা দেয়নি আর কি। আমি যে অন্ধকারে ছুটে গেছিলাম সন্ধ্যাবেলা, ওই উনুনের মধ্যে কিন্তু আমার একটা পা পড়ে গেছিলো আর কি। পা পড়ে একদম অবস্থা খারাপ, মানে কি, পা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পাটা তুলে কিন্তু চুলকে ফেলেছি, মানে ঠোসা, মানে কি বলতো, ওপরে যে চামড়াটা ছিল না ওটা পুরো গুছিয়ে নিয়েছি আর কি, ওপরের দিকে গুছিয়ে নিয়েছি আর কি, অন্ধকারে তো দেখতে পাইনি। তো ওই জিনিসটা আমার সঙ্গে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সঙ্গে সঙ্গে মা বাবা বেরিয়ে, জেঠুরা বেরিয়ে, ওই আলু তখন টেকনিক যেটা জানতো, আলু ছেঁচে ভালো করে ওইটা পায়ের মধ্যে লেপ দিয়ে
তারপর আমাকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে। আর প্রত্যেকটা দিন আমাকে ড্রেসিং করতে যেতে হতো, প্রত্যেকটা দিন মা কিন্তু আমাকে কোলে নিয়ে যেত, কারণ হাঁটতেও পারছিলাম না, পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। ওইটা আমার সঙ্গে একটা বড় একটা দুর্ঘটনা ঘটেছিল আগুনের সঙ্গে, মানে আগুন নিয়ে একটা আমার সঙ্গে ওই বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, তাও বলতে গেলে খুবই কম বয়স। মা আশা করেনি যে আমার পাটা এখন খুব সুন্দর হয়ে গেছে, মানে কি বলবো, কোনো দাগ টাগ কোনো কিছুই নেই। মা ভেবেছিল যে ওই দাগগুলো থেকে যাবে, পোড়ার যে দাগগুলো ওইগুলো থেকে যাবে, কিন্তু এখন কিন্তু আর দাগ নেই। তো ওই জিনিসটা আগুনের সঙ্গে, মানে আগুন নিয়েই যেন আমার একটু ভয় ভয় থাকে আর কি। আগুনটার সঙ্গে আমার যে বড় একটা দুর্ঘটনা এটা ঘটে গেছিলো আর কি। যাই হোক, এদিকে দেখো আগুন নিভিয়ে স্নান কমপ্লিট করে জামা কাপড় রোদে দিয়ে এদিকে দেখি মা আর বাবা দুজন মিলে কিন্তু রান্না করছিল। মাংস আজকে হয়েছিল আর বীজ ছিল আর কি, মানে মাছের যে ডিম থাকে ওইগুলো ছিল, ওইগুলো দিয়ে বীজের বড়া করেছিল, ডিমের বড়া, আর করেছিল ঢ্যাঁড়স ভাজা, আর সঙ্গে কিন্তু মাংস, এই যে দেখতেই পাচ্ছ মাংস করেছিল। অল্প একটু মাংস কিন্তু ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো এইগুলো কিন্তু নিয়ে এসে এই যে মাংস রান্না হয়েছিল আজকে। আর বাবা বসেছে খেতে ওই সাইডে, বোনও কিন্তু বসবে খেতে, এখনও পর্যন্ত বোন আসেনি। ও মানে কি বলতো, ও স্নান করতে ঢুকেছে, তার আগেই কিন্তু ভাত মানে রেডি হয়ে গেছে, কারণ মা, বোন, আমি আর বাবা চারজন মিলে কিন্তু খেতে বসে গেছিলাম। আর ওই যে দেখতেই পেলে সবাই মিলে খেতে বসে গেছিলাম, আর এই সাইডে কিন্তু আমিও কিন্তু খেতে বসে গেছিলাম। মা কিন্তু মাংস খাবে না, অবশ্যই মা তো মাংস খায় না জানোই। তো মায়ের জন্য কিন্তু ডিমের তরকারি রান্না করেছিল মা। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এই যে এখন বিকালবেলা সবাই মিলে আসছি সমুদ্রে, আর একজনকে দেখো আরেকজনকে দেখো, ও ভিডিও চালু করলে লুকিয়ে বলবে, মোটামুটি লুকিয়ে পড়বে, মুখ টুক লুকিয়ে ফেলবে আর কি। আর পেছনে এই যে স্পেশাল যে আসবে বলেছিলাম, এই যে হচ্ছে একজন দিদি। আর একটা কথা কি জানো তো, আমাদের বাড়িতে দুজনই কিন্তু কাকলি, আমার বোন নিজের বোন যে, আর এখানে ওর নামও কাকলি আর দিদির নামও কাকলি। তো দিদি প্রথমেই হয়েছে, জানি না দিদির নামও কাকলি রেখেছিল, তারপর আমার বোনের নাম কেন কাকলি রাখতে গেল। আমাদের বাড়িতে মোটামুটি এক একটা নাম কিন্তু দুটো করে আছে আর কি। তো যাই হোক, এখন সবাই মিলে এসেছি সমুদ্রে ঘুরতে। এই যে পেছনে দিদি, ওই যে একটু মেয়ে দিদি নিজুদি, আর এই যে মেয়ে, আর ওই সেটা দুজন। এখন এসেছি দুজন, এই যে সমুদ্রে ঘুরতে এসেছি। আর জেঠু এসেছি, কিন্তু জেঠু বাড়িতে আছে, আর আমরা এখন সমুদ্রে একটু ঘুরতে এসেছি, কারণ সূর্যি মামা ডুবে গেছে অলরেডি। তো একটু ঘুরে চলে যাব, কারণ মেয়ে কান্নাকাটি করছিল, কারণ 6 দিন হয়ে গেছে আমরা এসেছি, একবারও কিন্তু মেয়েকে নিয়ে সমুদ্রে আসিনি। তো তার কারণে কিন্তু আজকে একটু বিকালবেলা, মানে দিদি যখন দুপুরবেলা এলো, তো ভাবলাম চলো সবাই মিলে একটু সমুদ্র থেকে ঘুরে আসি। আর ওইদিকে দেখো দুজনের অবস্থা। চলো সমুদ্র থেকে ঘুরে যাই, পরে আবার কথা হচ্ছে বাড়ি গিয়ে। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা আমার অবস্থা, এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি মুলতানি মাটি যেটা থাকে, মুলতানি মাটি যেটা থাকে ওইগুলোই কিন্তু ফেস প্যাক হিসাবে একটু ব্যবহার করছিলাম, মুখে লাগাচ্ছিলাম। বোন লাগিয়েছিল, তো ওইটা ছিল একটু বেশি করে, তো ওইটাকে একটু আমি লাগিয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা। অ্যাকচুয়ালি আজকে আমরা যাব একটা অনুষ্ঠান দেখতে, তো তার কারণে বোন তার মানে নিয়ে এসে মুখে মেখেছিল। তো বোন বললো বেশি হয়ে গেছে, তুই মেখে নে। আমিও কিন্তু মেখে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ, এখন ভূত সাজছিলাম সন্ধ্যাবেলা বসে বসে, ভূত সাজছিলাম। জানি না এই যে মুলতানি মাটি আমি জীবনে প্রথমবার মুখে দিচ্ছি, জানি না কি রিয়াকশান হবে, কিছু হবে না হবে। তবে আমি কিছু লোকের মুখ থেকে শুনেছি যে মুলতানি মাটি মাখলে নাকি কোনো কিছু হয় না। যাই হোক, আমি প্রথমবার মুলতানি মাটি ব্যবহার করলাম। তারপর মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখন চলে এসেছিলাম অনুষ্ঠান দেখতে। তো এনাকে দেখে হয়তো বলবো না, সবাই বুঝতে পেরেছে যে ইনি কে। হ্যাঁ, ইনি হচ্ছেন সেই ভিলেন যে অনেক বইতে ভিলেন রোল করেছে। অনেকেই বুঝতে পারছো, জানো, অনেকেই বুঝতে পারছো বলবো না, জানো অনেকেই। অ্যাকচুয়ালি আমি না এর নামটা ভুলে গেছি, তোমরা কারা জানো অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও তো, আমি তো ভুলেই গেছি নামটা আর কি। ইনি হচ্ছেন সেই ভিলেন যে অনেক বইতে অনেক মেয়েকে নিয়ে টানাটানি করেছে, অনেক রোল আছে এর মধ্যে আর কি। তো যাই হোক, এনাকে মানে আমন্ত্রণ দেওয়া হয়েছিল এখানে অনুষ্ঠানে। আর একজন হচ্ছে বিখ্যাত ইউটিউব সিঙ্গার, এনাকে অনেকেই চেনে। দিস ইজ মৌসম, মানে বিখ্যাত ইউটিউব সিঙ্গার মৌসম, যেটা নাম ওনার। যাই হোক, এতটাই ভালো গায়, এর গান একটা ফেমাস হয়েছিল, ওই লাল শাড়ি পইরা কন্যা আলতা পায়ে যায় যে গানটা ছিল, ওইটাই কিন্তু উনি মানে এই গানটা গিয়ে কিন্তু উনি হিট হয়েছিলেন আর কি। তো যাই হোক, এখানে কিন্তু ওনাকে ডাকা হয়েছিল, মানে আমন্ত্রণ দেওয়া হয়েছিল। তো
তো মৌসুম যে গাইছিল বলে বোঝানো নয়, যারা গলাটা শুনেছে অরিজিনাল সামনাসামনি তারা একমাত্র জানে। এ কিন্তু প্রায় কলেজ ফাংশনেই যায়, তোমরা একটু শুনে নাও এর গলাটা, কারণ আমি একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব, তার আগে তোমরা একটু এর গানটা শুনে নাও।